ইসলাম হাটাজারি মাদ্রাসায় গতকালের উদ্ভূত পরিস্থিতি এবং মাদ্রাসার উপর ছাত্রদের উপর যে হামলা হয়েছে, জুলুম হয়েছে, রাস্তায় দোকানপাট ভাঙ্গা হয়েছে, লুটপাট হয়েছে, এর প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা যারা সাংবাদিক এসেছেন আপনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকের এই সাংবাদিক সম্মেলনে হাটাজারি মাদ্রাসার শীর্ষস্থানীয় মুরব্বিয়ানে কেরাম, আসিফায়ে কেরাম উপস্থিত আছেন, মাদ্রাসার বিভিন্ন হিতাকাঙ্ক্ষীগণ উপস্থিত আছেন। আমি সংক্ষিপ্তভাবে তাদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। তাই পাশ থেকে আমাদের প্রধান আসিফায়ে কেরাম আছেন, দুরানি বোর্ডের মাওলানা মাহমুদ দুরানি সাহেব উপস্থিত আছেন, আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী জনাব নূর মোহাম্মদ ভাই আছেন, জনাব ফিরিদ্দিন সাহেব আছেন, মাদ্রাসার আরেকজন হিতাকাঙ্ক্ষী আহসানুল্লাহ মাস্টার সাহেব আছেন এবং আমাদের বর্তমান হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ তাসিমি আপনাদের সঙ্গে উপস্থিত আছেন। আমি হাটাজারি মাদ্রাসার ওস্তাদ শিক্ষক আশরাফ আলী নিজামপুরি উপস্থিত আছি। আমার বাম পাশে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষক এবং মাসিক মঈনুল ইসলাম পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা মনির আহমদ। এরপর উপস্থিত আছেন হাটাজারি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি এবং শিক্ষা সচিব মুফতি কেফায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ। এর পাশে উপস্থিত আছেন হাটাজারি মাদ্রাসার আরেকজন সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফুরকান আহমদ সাহেব মুত্তাজিল্লাহুল আলী, জনাব হাশেম সাহেব, আমাদের মাদ্রাসার আরেকজন শিক্ষক নিজাম সাইদ সাহেব, আরো অনেকে উপস্থিত আছেন। পরবর্তী সময় এসেছেন আমাদের হাটাজারি মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব মুত্তাজিল্লাহুল আলী। এক পর্যায়ে আপনাদের সামনে লিখিত বক্তব্য পেশ করবেন আমাদের অত্র জামিয়ার সুযোগ্য শিক্ষক মাসিক মঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক জনাব মনির আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কথিত নামদারি সুন্নি ও জুলুসের অনুসারী কর্তৃক দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার বিরুদ্ধে উস্কানিমূলক কটূক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি এবং শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহের কবরে ইটপাটকেল নিক্ষেপ, জামিয়া ছাত্রদের উপর সশস্ত্র হামলা, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও প্রাচীন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী মাদ্রাসা পবিত্র কোরআন, হাদিস, ইসলামী আইন ও সুন্নাহ শিক্ষা পরিচালনার পাশাপাশি বস্তুনিষ্ঠ ইসলামী তাহজিব তামাদ্দুনের অনুশীলন এবং প্রচার প্রসারে প্রাণকেন্দ্র, যে কারণে এই প্রতিষ্ঠানকে উম্মুল মাদারিস তথা মাদ্রাসা সমূহের জননী বলা হয়ে থাকে। সম্পূর্ণ অরাজনৈতিক ও তথাকথিত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব পোষণ না করে খালেস দ্বীনী শিক্ষা প্রদানে নিয়োজিত আছেন হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ। যাবতীয় অনাচার, বিভ্রান্তি, গোমরাহি, কুসংস্কার, অশিক্ষা, কুশিক্ষা ও শিরিক বিদআত থেকে জাতিকে মুক্ত করে একটি আদর্শবান মহান জাতি গঠনে অনুক্রম স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করে আসছেন অত্র মাদ্রাসার সংশ্লিষ্ট সকলেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা গভীর হতাশা ও দুঃখের সাথে গতকালকের সংগঠিত ঘটনাটি আপনাদেরকে অবগত করছি যে গতকালের উস্কানীয় হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। প্রতি বছরের 12ই রবিউল আউয়ালের দিন সুন্নি নামধারী বিদআতপন্থীরা হাটহাজারী মাদ্রাসার সামনে এসে উচ্চস্বরে গান বাজিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে খেপানোর চেষ্টা করে থাকে। সেই জন্য এবছর মাদ্রাসা কর্তৃপক্ষ গত সপ্তাহে ছাত্রদের উদ্দেশ্যে মসজিদে ঘোষণা দেয় যে 12ই রবিউল আউয়াল শনিবার ফজরের পর থেকে ঈশা পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ থাকবে। এমনকি মাদ্রাসা ভবনগুলোর ছাদের সিঁড়িঘরে প্রবেশের গেট সমূহ তালাবদ্ধ করে দেয়। এই বিষয়ে এতটা গুরুত্ব দেওয়ার আরো একটি কারণ হলো
পরদিন 13ই রবিউল আউয়াল থেকে মাদ্রাসার পরীক্ষা শুরু, যাতে কোনোভাবেই স্বাভাবিক পরিবেশে বিঘ্ন না ঘটে। আগে থেকে ওস্তাদদের নির্দেশ এবং হুঁশিয়ারি থাকায় ছাত্ররা মানসিকভাবেও সেদিন মাদ্রাসা থেকে বের হওয়া যাবে না সেরকম প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় খাবার, খাতা কলম ইত্যাদি সংগ্রহ করে রেখেছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ভোর থেকেই মাদ্রাসার সকল গেট বন্ধ করে দিয়ে গেটে গেটে কড়া পাহারা বসানো হয় এবং মাদ্রাসার কোনো ছাত্রকে বাইরে যেতে দেওয়া হয়নি। এতে আমাদের আশা ছিল কথিত নামদারি সুন্নিরাও সংযত থেকে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা এরিয়া অতিক্রম করবে। তাছাড়া আমরা হাটহাজারী মাদ্রাসা কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনকে অবগত করেছিলাম যাতে অন্যান্য বছরের মতো হাটহাজারী মাদ্রাসা এরিয়ার উত্তর ও দক্ষিণ অংশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে জুলুস যাত্রীদেরকে মাইকে বাদ্য বাজনা করতে নিষেধ করে। কিন্তু ফটিকছড়ি সহ উত্তর চট্টগ্রামের নামধারী সুন্নিরা চট্টগ্রাম মহানগরীতে কথিত ঈদে মিলাদুন্নবী ও জুলুস উদযাপনের লক্ষ্যে গতকাল সকাল 7টা থেকে শত শত গাড়ি নিয়ে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসার সামনে বিকট শব্দে মাইকে গান বাজনা, উস্কানিমূলক স্লোগান, অশ্লীল নৃত্য ও কটূক্তিমূলক আচরণ এবং দৃষ্টিকটু অঙ্গভঙ্গির মাধ্যমে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এই সময় তারা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কবরে ফাটকেল নিক্ষেপ করে, যেখানে বাধা দিতে গিয়ে কয়েকজন ছাত্র আহত হয়। এছাড়া তারা জামিয়ার শতবর্ষী বাইতুল করিম জামে মসজিদের দিকে অশালীন ভঙ্গিমায় ইশারা করার মতো দৃষ্টতা দেখায়। এমনকি মসজিদের আজান ও জামাত চলাকালীন সময়ে তাদের বাদ্য বাজনা ও স্লোগান সমান তালে জারি রাখে। তাদের উস্কানির মাত্রা বাড়তে থাকলে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বারংবার অনুরোধ করা হলে দুপুরের পর 2-3 জায়গায় কিছু পুলিশ মোতায়েন করা হলেও তারা উস্কানি বন্ধে সমর্থ হয়নি। উল্লেখ্য, ইশার নামাজের আগে যখন জুলুসের একাধিক গাড়ি থেকে পথচারীদেরকে উদ্দেশ্য করে ওহাবি ইত্যাদি বলে কটাক্ষ করার চেষ্টা করে, তখন আশপাশের পথচারীরা তাদের এসব উস্কানির কড়া প্রতিবাদ করে জানায় যে তোমরা বিশৃঙ্খলা করতে চাও কেন। তখনও পর্যন্ত মাদ্রাসার গেট সম্পূর্ণ বন্ধ ছিল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, শত উস্কানি সত্ত্বেও পূর্ব ঘোষণা মতে রাত 8:30 পর্যন্ত মাদ্রাসার সকল গেট বন্ধ ছিল। এই সময় কোনো ছাত্র বাইরে বের হয়নি এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে। কিন্তু আমাদের সকল সংযম ও ধৈর্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের বেলায় হাটহাজারী বাজারে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় বাজার ও ওষুধ ক্রয় করতে যাওয়া ছাত্রদের উপর তারা দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মক আহত ও জখম করে, অনেক দোকানপাটে ভাঙচুর চালায় এবং নগদ টাকা সহ দ্রব্য সামগ্রী লুটপাট করে। চট্টগ্রাম মেডিকেল কলেজে আহত বহু ছাত্র এখন চিকিৎসাধীন। পরীক্ষার জন্য মাদ্রাসায় আসার পথে কিছু ছাত্রের উপরও তারা হামলা চালায় এবং মোবাইল ফোন ও মানিব্যাগ সহ আসবাবপত্র কেড়ে নেয়। রাত অনুমানিক 1টার পর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে হাটহাজারী মাদ্রাসার অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি। গতকালকের ঘটনায় 30-35 জন ছাত্র এখনো গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে গতকালকের পুরো ঘটনা দেশবাসীকে জানাতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। একই সাথে গতকাল শান্ত পরিবেশকে অশান্ত করতে উস্কানি, মসজিদ অবমাননা, আল্লামা শাহ আহমদ শফি ও জুনায়েদ বাবুনগরীর কবরে ইট ফাটকেল নিক্ষেপ, নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপর সশস্ত্র হামলা, দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সাথে কথিত সুন্নি নামের বিদাতপন্থীদের যারা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট দিয়ে পরিস্থিতিকে উত্তেজনা মুখর করেছে, তাদের দাবি জানাচ্ছি হাটহাজারী মাদ্রাসার বাইতুল করিম জামে মসজিদের প্রতি অশ্লীল ইঙ্গিত ও উক্তিকারী ফটিকছড়ির আরিয়ান রায়হানের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি জানাই। একই সাথে সরকারকে গতকালের সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ছাত্রদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। রবিউল আউয়ালকে কেন্দ্র করে প্রতি বছরের মতো গতকাল প্রশাসনিক যথাযথ উদ্যোগে গাফলতি এবং রাতের অন্ধকারে ছাত্রদের উপর হামলাকারীদের প্রতিহত করতে কার্যকর উদ্যোগ না নেওয়ার ঘটনাকে পূর্ণ তদন্ত করে আইন শৃঙ্খলা বাহিনীর দায়ী সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। একই সাথে আগামীতে রবিউল আউয়ালের কথিত জুলুস, ওরস সহ মাজারের কোনো গাড়ি যাতে মাদ্রাসা এরিয়াতে গান বাজনা ও স্লোগান দিতে না পারে এবং অন্য রাস্তা ব্যবহার করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জাতির বিবেক সাংবাদিক ভাইদের সাথে মিলিত হয়েছি গতকাল সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আপনাদেরকে অবগত করতে, যাতে জাতির সামনে সঠিক ঘটনাটি প্রকাশিত হয়। একই সাথে এই ঘটনায় দায়ীদেরকে যাতে কঠোর শাস্তির আওতায় আনা হয় সেই দাবিও তুলে ধরছি। আল্লাহ হাফেজ, মা আসসালাম। আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমি, মহাপরিচালক,
আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম। এখন আপনাদের প্রশ্নের উত্তর দিবেন জি বলেন। প্রথম নম্বর কথা হইল, আমাদের সকাল থেকে আমাদের শিক্ষক মহোদয়গণ সহ আমাদের কর্মচারী সহ গেটম্যান সহ যেভাবে পারাদার ব্যবস্থা করছেন এবং উপরে নিচে আমাদের তালাবদ্ধ ইত্যাদি এগুলো সব এখনো বহাল আছে। তাই সাথে ওঠা বা অন্যদিক দিয়ে ইত্যাদি এগুলো করার সুযোগ নেই। দ্বিতীয় নম্বর জিনিস হইল, আমাদের মসজিদের পরে আমাদের ড্রেন সহ 10 ফিট, এরপরে 20 ফিট আমাদের দোকান, এরপরে আরো 10 ফিট পরে রাস্তা। তাহলে এখন এই মসজিদ থেকে পানি মারিয়া কত ফিট দূরে পর্যন্ত এখানে গাড়িতে মারতে পারে, এটা আপনারা নিজেরা একটু বিবেচনা করেন। তার সাথে সাথে এটা কি পানি মারিয়া কি এরকম পানি গেছে এটা কোনো ভিডিও দেখা যাচ্ছে না? এটা আগে আমাদের কিছু ছাত্র যেখানে এখানে 4টা 5তলায় 7তলায় বসবাস করে, তারা নালার মধ্যে অনেক সময় পানি ফেলে এটা কোনো ভিডিও করে রাখছে, সেই ভিডিওকে এখন ব্যবহার করতেছে কিনা ওটা আপনারা দৃষ্টি দেন। এবং সাথে সাথে এটার সাথে এটার কোনো সম্পর্ক সেই ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আপনারা এটা বিবেচনা করবেন। আর তাছাড়া এগুলো তো ঘটনা ঘটছে 8টার পরে, রাত কিনা পানি মারলে তো তাদের কথা অনুযায়ী এগুলোতে দিনের বেলায় যখন নাকি গাড়ি বা উস্কানি দিয়ে যাইতেছে তখনই তো এবার কেন পানি মারার কথা ছিল, যদি মারে থাকে যদি এদের কথা অনুযায়ী। কিন্তু এইভাবে তো তখন তো কোনো ঘটনা ঘটে নেই, সারাদিন তো কোনো ঘটনা ঘটে নাই। এটার প্রতিবাদে তারা তো তখন কিছু বলে নেই। তাহলে বুঝে গেলে এগুলো সব সম্পূর্ণ ওই ছবিটা বানানো, এটা কোনো তার আসল কোনো তার সাথে কোনো সম্পর্ক নেই। এখানে তো দাবি কিছু আমরা এখানে কাগজের মধ্যে মাধ্যমে আপনাদেরকে এখন জানানো হয়েছে, সেটা দাবি তো ওটা আপনারা বলেন। এই যে এতগুলি ছাত্র কিনা হতে যেগুলো এখানে লেখাপড়া করতে আসছেন, যারা রাস্তায় সারাদিন এদেরকে ছাত্রদেরকে উস্কানিমূলক এগুলো বলতেছেন, আমাদেরকে বলতেছেন, এলাকাবাসী যারা আকিদার ভিত্তিক আছে তাদেরকে সবার ধৈর্য ধারণ করে রাখছে। এদের উপর এইভাবে যদি হামলা করে, রাস্তাঘাটে যদি এরকম মানুষ নিরাপদ যদি না থাকে, তাহলে এগুলোর এই যে আজকে কয়েক লক্ষ টাকা এখন আমাদের প্রায় 165 জন মতো আহত হয়েছে। হ্যাঁ, এগুলো চিকিৎসাধীনে করিয়া এখানে আনা হয়েছে। বাকি মেডিকেলের মধ্যে লেখা হয়েছে এখানে 30-35 জন গুরুতর ভাবে আছে। তাহলে এগুলোর পিছনে কত আমাদের খরচ যাইতেছে, সামনে যাবে, এগুলো আপনারা একটু ধারণা করতে পারেন। তারপরে এর সাথে সাথে
এতগুলি আমাদের বিশেষ করে আমাদের মসলকের আমাদের আকীদার দেখি দেখি দোকানগুলো যেভাবে ভাঙছে, সেই দোকানগুলোর আজকে ক্ষতিপূরণ কে দিবে? তাদের অনেক আছে, সে ব্যবসা করে অল্প পুঁজি দিয়ে কেন ব্যবসা একটা দিয়া করে এগুলো নষ্ট করে ফেলছে, এগুলো লুটপাট করছে, সেগুলোর সেই আপনার ক্ষতিপূরণ। তার সাথে সাথে যে জায়গা দিয়া বারবার এটা হইতেছে, প্রশাসন এই রাস্তাকে বন্ধ করিয়া ওইদিকে যাওয়ার রাস্তা আরো ভিন্ন রাস্তা তো আছে। এরকম অনেক সময় সরকারি অনেক কাজ হইলে রাস্তায় ভিন্ন রাস্তা ব্যবহার করে, তো প্রয়োজনে যেটা দিয়ে বারবার আগেও কয়েকবার ঘটনা ঘটছে, সুতরাং এই সমস্ত রাস্তাগুলো ব্যবহার না করে অন্য রাস্তা তো ব্যবহার করা তাদের কিরকম সুযোগ। আর সরকার প্রশাসন যদি এটা চেষ্টা করে, তার সাথে সাথে যে বর্তমান প্রশাসনিক হিসেবে কিভাবে এগুলোর সময় ওই সময় এরকম একটা যেখানে যেহেতু কিছু পরিকল্পিতভাবে ঘটনা ঘটাবে চেষ্টা করে, বা এই উম্মুল মাদারিস হিসেবে আমাদের কোন মাদ্রাসার সমস্ত সবগুলোর মা হিসেবে সবগুলো এখান থেকেই হয়, এটাকে বদনাম করার জন্য, এটাকে নষ্ট করার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সরকার এইটার পদক্ষেপ নেওয়া দরকার। তার সাথে সাথে প্রশাসনিক ভাবে যখনই ওগুলো যেভাবে যথাযথভাবে আদায় করবো এটা চেষ্টা করা, এবং যার কারণে যাদের উস্কানিমূলক যাদের কারণে এই সমস্ত এগুলো হয়েছে তাদেরকে খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতা আনা, এটা আমরা সবাই দাবি। সর্বস্তরের জনতা, মুসলমান এবং আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক সবার দাবি হল এগুলোকে আইনের আওতায় আনিয়ে এমন শাস্তি দেওয়া চায় যাতে সামনে কেউ এরকম ঘটনা ঘটাতে চেষ্টা না করে। জি, মামলার ব্যাপারে আমরা এটা পরামর্শ করি, যদি নাকি আমাদের এগুলো আদায় না হয় তাহলে মামলা করা লাগলে করতে হবে। আমার একটা প্রশ্ন, যে আপনারা বলছেন আমাদের অনেকে মাংস পেয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বলছেন তাদের ভারী মাংস পেয়েছে। এক্ষেত্রে যারা সাধারণ মানুষ যাদের ব্যবসায়িক ক্ষয়ক্ষতি পেয়েছে, এদের ক্ষয়ক্ষতিটা আপনারা কাদের কাছে দাবি করছেন? আদৌ কি এই মানুষগুলো যাদের ব্যবসায়িক মাংস পেয়েছে, যাদের গাড়ি মাংস পেয়েছে, তারা কি আদৌ ক্ষতিপূরণ পাবে কিনা, বা এই ধরনের কি ভাবছেন? তারা তো দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিষয়ে আপনাদের মহান। আমরা তো প্রশাসনকে বলছি এগুলোর সুব্যবস্থা করার জন্য, অর্থাৎ বোর্ডিংয়ের ব্যবস্থা, বোর্ডের মধ্যে এগুলো যারা দোষী সাব্যস্ত হবে তারা এগুলো ক্ষতিপূরণ দিবে। আর সম্পূর্ণ যদি ক্ষতিপূরণ যদি যেগুলো হবে এগুলো তাদের হাতে যাবে, এখানে তো অন্য কারো হাতে যাওয়ার সুযোগ আমরা মনে করি নাই। তারা গাড়ি ভাঙছেন, দোকানে আক্রমণ করছেন, ছাত্রদের উপর আক্রমণ করছেন, এগুলো সবকিছুর ভিডিও ফুটেজ আছে কিনা? ভিডিও ফুটেজ যদি থাকে, ভিডিও ফুটেজ দেখে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন, এবং যারা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন তারাই এর দায়ভার নেবেন এবং তারাই ক্ষতিপূরণ দেবেন। এখানে একটু দেখেন গাড়ির কথা আসছে, আপনার যদি দেখেন সর্বপ্রথম যে গাড়িটা মানছে এরা তাদের মাথায় টুপিও নাই, তারপরে গেঞ্জি কিনা দেয় এবং তাদের প্যান্ট পরা, এবং এরকম 10-15-20 জন এরা যে গাড়ি ভাঙতেছে এগুলো প্রত্যক্ষদর্শী, এরা নিজেরা প্রয়োজনে সাক্ষী দিবে, তাই এগুলো করছে। এখানে আমাদের মাদ্রাসার ছাত্রদের সাথে কোনো সম্পৃক্ততা এর মধ্যে নেই। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, প্রশাসনিক কি গাফলতি আপনারা দেখেছেন সেই বিষয়টা একটু পরিষ্কার করবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের কাছে এরকম একটা মেসেজ আছে যে হেলমেট পরা এবং মুখোশ পরা কিছু মানে মানুষজনকে লুটপাটের সাথে বিভিন্ন কিছুর সাথে দেখা গিয়েছে, সে ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা বিষয়টা একটু পরিষ্কার করবেন। এখন প্রথম নম্বর গাফলতি, সরকারি গাফলতি মানে আমরা বলতেছি ওনারা কিছু পুলিশ মোতায়েন করছেন এবং ওনারা বলতেছেন ওনাদের যতটুকু চেষ্টাটা করছেন, কিন্তু ঘটনাস্থলে আসিয়া ঘটনাকে আগে যেভাবে থামানো হইতো সেইটার মধ্যে কোনো উদ্বেগ দেখা যায় নাই। এইটা কিন্তু পরবর্তীতে যখন সেনাবাহিনী আসছেন, আমাদের মহোদয় উনিও সাথে কিনা আমাদের সেনাবাহিনীর সাথে আসছেন, মানে ওনাকেও দাওয়া করছে,
ওনাকেও এরা দুষ্কৃতকারীরা ধাওয়া করছেন, যার কারণে পিছিয়ে গেছেন, এরকমও আমাদের সঠিক সংবাদ আমরা পেয়েছি। তাই এই জন্য আমরা এটাকে গাফিলতি মনে করি। আরেকটা গাফিলতি হচ্ছে অন্যান্য বছরগুলোতে দেখা যেত ওই সকাল থেকে ভোরবেলা থেকে দুই দিক থেকে পুলিশের মাইক বন্ধ রাখার যথাযথ উদ্যোগ থাকতো। এবছর কিন্তু মাইক বন্ধের জন্য উদ্যোগ ছিল না, দুপুর পর্যন্ত ওই বিকট শব্দে মাইকের আওয়াজ হচ্ছে। পরবর্তীতে আমরা বারংবার জানানোর পরে তাদের দুপুর 1-2টা পর থেকে মাইকের আওয়াজ বন্ধ করার জন্য একটু চেষ্টা করছি। সকাল থেকে যদি মাইকের আওয়াজটা দুবার বন্ধ করতে অন্যান্য বছর মতো, তাহলে হয়তো এই পুলিশ না হতে পারে। স্থানীয়দের কাছে একটা বিষয় পাইছি 145টা যদি একটু আর্লি করা হতো তাহলে হয়তো এরকম হতো না। সেই বিষয়টা আপনার মুখে সমর্থন করেন? ওইটা তো আমরা বারবার বলতেছিলাম সেনাবাহিনীকে আসতে এবং পুলিশ আসতে এবং ঘটনাকে থামাবার জন্য আমরা বারবার যতটুকু যেখানে যেখানে আমাদের বলার আমাদের সুযোগ আছে সব জায়গায় আমরা বলছি। বলার পর এখন ওনারা তো আসতে দেরি কেন হলো, এটা ওনারা জবাবদিহি করবেন বা কি করবেন কিনা আমরা তো চেষ্টা করেছি। ভবিষ্যতের বিষয়ে এই ধরনের বিষয়টা যেহেতু প্রতি বছর হচ্ছে, এই দিনগুলোতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেক্ষেত্রে কি করণীয় আছে বলে মনে করেন? আপনারা যারা আছেন বা তারা যারা আছেন এই সমস্ত দিনগুলোতে আগে থেকে কোনো বৈঠক করে প্রশাসনিক যাতে কোনো দুর্বলতা না থাকে, এদের কোনো স্থায়ী সমাধানের বিষয়ে আপনারা ভাবছেন কিনা বা খবর এগিয়ে আছে? এটা আমরা তো এখানে উল্লেখ করছি, সেই হিসাবে যদি এগুলোকে নিয়ে যদি প্রশাসন যদি বিবেচনা করে এবং এগুলো নিয়ে পদক্ষেপ নেয়, এটা হওয়াটা সম্ভব। মাদ্রাসার কতজন ছাত্র আমরা যেগুলোকে চিকিৎসা দিয়েছি প্রায় 175 জন মতো ছাত্র এভাবে আহত আমাদের লিস্টে আসছে। ওটা বলছি যদি আমরা বোর্ডে পাশাপাশি বোর্ডে গেছে তারপরে একটা ব্যবস্থা হবে। মামলার ব্যাপারে আমাদের আসাদুল্লাহ গ্রামের বৈঠক হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন, ইনশাআল্লাহ মামলা হবে। আপনারা তো আজকে পরীক্ষা যেটা ছিল পরীক্ষা ছিল, আপনাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কি শুরু করেছে বা পরীক্ষা অবস্থানে কি কখন আপনারা শুরু করবেন বা এই ক্ষেত্রে আমাদের কোনো হ্যাপারি হয়েছে কিনা সেই বিষয়টা যদি একটু ভাই এটার ব্যাপারে একটা বড় জিনিস দেখেন, এত বড় একটা জামিয়া 10-12 ছাত্র বা 8-10 ছাত্র, এই ছাত্রদের পরীক্ষাকে স্থগিত রাখা এবং স্থগিত রাখে আবার পুনরায় দ্বিতীয়বার ডেট দেওয়া, এটা তো সাধারণ ব্যাপার না। তাহলে এটা আমরা কিসের ভিত্তির উপর করা লাগছে, কি ক্ষয়ক্ষতির উপর করা লাগছে, এটা তো আপনারাই অনুভব করতে পারেন। ছাত্রদের ক্ষয়ক্ষতি, ছাত্রদের এত ছাত্র আহত ইত্যাদি, এগুলো আর কিছু আশঙ্কাজনক, এগুলো সবগুলো মিলিয়ে আমরা মাদ্রাসার অনেক কাজের মধ্যে আমাদের এইভাবে একটা পরামর্শক্রম আমরা প্রত্যেকটা ব্যবস্থা করতে হবে এবং আমরা এটাকে প্রশাসনের মাধ্যমে, আমরা তো আইনকে হাতে নিতে চাই না, সেই হিসেবে আমরা চাই শৃঙ্খলা সহিত আমরা যদি আইনগতভাবে না হয় তখন আমরা যেখানে যেখানে বলা লাগে যেভাবে করা লাগে সেভাবে আমরা করবো। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অনেকক্ষণ পর্যন্ত প্রশ্ন করতেছেন, প্রশ্নের উত্তরও দেওয়া হচ্ছে, এভাবে যদি প্রশ্ন করতে থাকেন অনেক সময় চলে যাবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের আবু তালেব ভাই একটা প্রশ্ন করছেন 144 ধারার ব্যাপারে। আমরা বলতে চাই 144 ধারা সরকার বা প্রশাসন জারি করার পর তারা এই ধরনের ফোর্স করলেন যে 144 ধারা ভঙ্গ করো, সুন্নিয়ত কায়েম করো। আমাদের কাছে তো পোস্ট আছে, 144 ধারা ভঙ্গ করো, সুন্নিয়ত কায়েম করো এবং সবাই বাস স্টেশনে আসো,
ওয়াহাবিদেরকে প্রতিহত করা হবে, এই ধরনের কথা, এই ধরনের পোস্ট কারা দিয়েছে? তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমি যেটা আপনাদেরকে প্রশ্ন করতে চাইতেছি, আপনারা সাংবাদিক ভাইরা অবশ্যই জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড। সেটা আপনারা ধর্মীয় শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলেন বা আধুনিক শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলেন। তো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামে আছে, বিভিন্ন সিটিতে আছে, ইভেন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশু কিশোর মাত্র 60 থেকে 70 জন শিশু কিশোর ছাত্র ছাত্রী লেখাপড়া করে, এটা কেজি স্কুল, একটা ছোট্ট প্রতিষ্ঠান, 60 থেকে 70 জন কিশোর ছাত্র ছাত্রী সেখানে লেখাপড়া করে। আধা কিলোমিটার দূরে ডাইন পাশে বাম পাশে লেখা আছে, সাইনবোর্ড দেওয়া আছে যে বাসের হর্ন বাজানো নিষেধ। কি বলেন, এই কথাটা সত্য না? বাসের হর্ন বাজানো নিষেধ। একটা শিক্ষা প্রতিষ্ঠান, ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান যেখানে 50 থেকে 60 জন শিশু কিশোর পড়ে। আর দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস, দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা, এদেশের কোটি কোটি জনতার, তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, যেই মাদ্রাসার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ের সম্পর্ক, যেখানে 8 থেকে 10,000 ছাত্র লেখাপড়া করে, এই মাদ্রাসার পাশে হর্ন বাজানো তো দূরের কথা, ডিজে পার্টি, গান বাদ্য, নাচ, এইভাবে উলঙ্গপনা, বেহায়াপনা। আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে, আমি নিজে কোন ধরনের পড়ালেখা করতে পারতেছি না, পুরো মাদ্রাসা উত্তপ্ত করে ফেলতেছে যেন ভূমিকম্প। এটা কি একটা প্রতিষ্ঠানের জন্য যায়? আপনারা একটু বিবেচনা করেন। আমার প্রশ্ন যে ছোট্ট একটা প্রতিষ্ঠান যদি বাসে হর্ন বাজানো যদি নিষেধ হয়, বাসের হর্ন বাজানো নিষেধ হয়, আর সেখানে এইভাবে গান বাদ্য, এইভাবে নাচ, এইভাবে নাচানাচি, এইভাবে কুদাকুদি, আর তাদের ইমানের শক্তি এই হাটাজারি মাদ্রাসার বাসায় আসলে একটু বেড়ে যায়। এখানে বেশি নাচানাচি করে, ছাত্রদেরকে কটাক্ষ করে, আঙ্গুল তুলে যে দৃষ্টান্ত দেখিয়েছে, এটা হাটাজারি মাদ্রাসার ইতিহাসে ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি। তো কারা ইন্ধন দিল, কারা এই ঘটনার পিছনে দায়ী, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। সব জায়গায় ভিডিও ফুটেজ আছে, আপনার ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা প্রশাসন, আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। ফেসবুকে একটু আগে আমাদের মাদ্রাসায় ট্রাকে ট্রাকে ইট পাটকেল ভর্তি করে রাখা হয়েছে আক্রমণ করার জন্য। আপনারা এসেছেন, পরিদর্শন করে যান এই মাদ্রাসায় কোনো ট্রাক আছে কিনা, ইট পাটকেল আছে কিনা। এই সমস্ত তথ্য সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস কারা করে? নূরে আলম, আলাউদ্দিন জেহাদি, সে তো ফোর্স করেছে যে সুজালির দ্বারা লাথি মারো, সুজালির দ্বারা ভঙ্গ করো, সুন্নিয়ত কায়েম করো। তাদের ইন্ধনে এই ধরনের ঘটনা ঘটলো। তো আমরা আপনাদের কাছে এই প্রশ্নটা করি যে ছোট্ট একটা প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয়, হাটাজারি মাদ্রাসার মতো এত বড় মাদ্রাসায় এই ধরনের নাচ গান বাদ্য, এই ধরনের নাচানাচি, ছাত্রদের উপর ইট পাটকেল নিক্ষেপ, শেখুল ইসলাম আল্লামা জুনায়েদ, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুলের কবরের উপর পাথর নিক্ষেপ, এগুলা কি ইসলামের আদর্শ? এটা কি জুলুসের আদর্শ? এটা কি আশিকের রাসূলের আদর্শ? আমাদের গেট সম্পূর্ণ বন্ধ ছিল, শাহী গেট সহ সম্পূর্ণ সব গেট বন্ধ ছিল, কোন ছাত্র বের হয় নাই। ছাত্ররা ধৈর্যের শেষ সীমানা পার হয়ে গেছে। আমাদের ছাত্ররা কোন ছাত্র কোন হুজুরের সাথে কোন উস্তাদের সাথে বেয়াদবি করে নাই। ছাত্ররা কওমি মাদ্রাসার ছাত্র, আপনারা জানেন এরা সম্পূর্ণ উস্তাদদের কন্ট্রোলে চলে। একটা ছাত্র উস্তাদদের অর্ডার ছাড়া বের হয়। যখন গেট খুলে দেওয়া হলো, হাজার হাজার ছাত্র, 8-10,000 ছাত্র, এখানে ওষুধ কেনার প্রয়োজন হয়, খাতা কলমের প্রয়োজন হয়, 2-4 জন ছাত্র হয়তো বাইরে এসে তাদের উপর আক্রমণ করা হয়েছে। এবং অনেক ছাত্র বাসা থেকে বাড়ি থেকে আসতেছে, যেহেতু আজকে পরীক্ষা আসতেছে, তাদেরকে পথের মধ্যে ধরে তাদের মানিব্যাগ কেড়ে নেওয়া হয়েছে, তাদের টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে, তাদের উপর থাপ্পড় চোপড় দেওয়া হয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে। কারা করলো? এখানে যারা আহত হয়েছে তাদেরকে যখন অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সের গ্লাস কারা ভাঙলো এবং তাদেরকে মেডিকেলের সামনে কয়েকজন যুবক দাঁড়িয়ে তাদেরকে বলতেছেন যে আমরা জমে করে দিব এদেরকে। এগুলা কারা করলো? এমনকি সরকারি অ্যাম্বুলেন্স ভাঙছে, এটা হাটাজারি মেডিকেলের অ্যাম্বুলেন্স,
বলে অ্যাম্বুলেন্স ভাঙিয়ে আমাদের রোগীগুলোকে নিতে দেয় নাই। আবার নিতেছে সিএনজি করে, সে রোগীকে নিতে দেয় নাই, সে রোগীকে বলবে এখন কাটি দিব তোমাদের ইত্যাদি এই সমস্ত অত্যাচার রোগীদের উপর পর্যন্ত। পানি মারার বিষয়টা আসতেছে বারবার, পানি মারার বিষয়টা আপনারা দেখেন মসজিদ থেকে পানি মারার কোনো সুযোগ আছে কিনা? ওখানে জানালার গ্রিল আছে, গ্রিলের বাইরে থেকে একটা ছাত্র যদি পানি মারে, পানি একটা কতটুকু দূরে যায়, 20 থেকে 25 ফুট দূরে রোড, ওই রোডে কেন পানি দেবে? হাটাদারি মাদ্রাসায় ওরা বলতেছে হাটাদারি মাদ্রাসায় সমস্যা করছে, মেহর মাদ্রাসায় কি সমস্যা করতো, গড়দুয়ার মাদ্রাসায় কি সমস্যা হলো, চারিয়া মাদ্রাসায় কি সমস্যা হলো, ওখানে যারা আক্রমণ করলো, ওখানে যারা আক্রমণ করছে তাদেরকে তো বেরিয়ে রাখা হয়েছে। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা আইন হাতে নিতে চাই না, পরিষ্কার কথা, আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। শান্তি যেভাবে প্রতিষ্ঠিত হয় আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, ভিডিও ফুটেজ দেখে দৃষ্টান্তমূলক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, এবং আমাদের মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়ে যে পরীক্ষা কবে হবে কি হবে সেটা আমরা পদক্ষেপ নেব। স্থানকাল পাত্র বিষয়ে সেটা আমরা সুশৃঙ্খল কিভাবে হয়, মাদ্রাসা শান্ত কিভাবে হয় সেটা আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন, আমাদের আসাতে জায়গায় আছেন, তারা সিদ্ধান্ত নেবে। জামাত ইসলামের শামসুল আলম সাহেব, শাহজাহান চৌধুরী সাহেবের মতো এরকম একজন মানুষ এই ধরনের কথা বলবেন সেটা তো আমরা বিশ্বাস করতে পারতেছি না। আর যদি করে থাকেন উনি, তাহলে আমরা বলবো তাদের কর্মকাণ্ড এইভাবে জুলুস করা, এইভাবে যে জুলুস করতেছেন, এইভাবে যে ডিজে পার্টি লাগাই দিচ্ছেন, এইভাবে যে গান বাজনা চলতেছে, এটা নিশ্চয় শাহজাহান সাহেব জানেন না। যদি শাহজাহান সাহেব জানতেন তাহলে উনি এই ধরনের বক্তব্য দিতেন না। আর যদি বাস্তব জেনে শুনে যদি বক্তব্য দেন, এটা বিভ্রান্তমূলক বক্তব্য, এটা তাকে প্রত্যাহার করতে হবে। এখানে তো ফাটকেল মারছে বলতেছে, ফাটকেল তো কেউ মারছে এটার প্রমাণ নাই, মারে নাই এবং এটা মারে নাই প্রমাণে নাই। সুতরাং ওনার থেকে কথা বলা যে ফাটকেল মারছে ছাত্র কেন জুলুসের মেরে ফাটকেল মারবে, কথাতে ভুল বা কথাতে। আজকের জন্য আপনাদেরকে কষ্ট দিলাম, আজকের জন্য এখানে ওরা হতো